সুপ্রিয় দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের তোরগাঁও মাঝিবাড়ি নদীর পাড়ের যে মসজিদটি রয়েছে, এই মসজিদের পাশে দাঁড়িয়েছি। এই রাস্তাটি সোজা পূর্ব দিকে মাঝিবাড়ির ভিতর দিয়ে একেবারে ড্যাঙ্গা টেকের দিকে চলে গেছে। তো এটা হচ্ছে তোরগাঁও মাঝিবাড়ির সবচেয়ে পুরাতন মসজিদ। তারপর আরও দুইটা মসজিদ হয়েছে। মরহম মাওলানা ফজলুল হক প্রিন্সিপাল সাহেবের বাড়ির কাছে একটা মসজিদ, তারও সামনে ড্যাঙ্গা টেকে আরেকটি মসজিদ রয়েছে। তাহলে মাঝিদের সব মিলিয়ে 3টি মসজিদ। তো আমি এখন নদীর পার ঘেঁষে যে রাস্তাটি গেছে, এই রাস্তা দিয়ে খালের ঘাট একটু যাব। এখানে রাস্তার ডান পাশে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তোরগাঁও 2 নং ওয়ার্ড। আর ওই যে মসজিদটা ছিল, এটা হচ্ছে 7 নং ওয়ার্ড। এখান থেকে 2 নং ওয়ার্ড শুরু। এই যে সামনে একটা ঈদগাহ মাঠ রয়েছে, ওইখানে যে বাড়িটা, এটা এক সময় 2 নং ওয়ার্ডের মেম্বার ছিলেন, বেগু মেম্বারের বাড়ি। এখানে একটা কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, শিশু কানন কিন্ডারগার্টেন। এক সময়ের কৃষি কর্মকর্তা জনাব রেজল ভাই প্রতিষ্ঠানটি করেছেন। এখানে লেখাপড়ার মান চমৎকার। আপনার ইচ্ছে করলে এখানে ছাত্র ভর্তি করতে পারেন। এখানে একটা চমৎকার মাদ্রাসা রয়েছে, চীনাডলি গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মজনু সাহেব এই মাদ্রাসাটি করেছেন। এটা হচ্ছে মসজিদ। মসজিদে অনেক উঁচু করে মিনার বানানো হয়েছে। এখানে ডান পাশে রয়েছে ইঞ্জিনিয়ার মজনু সাহেবের চমৎকার সুন্দর একটা বাড়ি। এটা হচ্ছে প্রবেশ পথ, গেট। এখানে বাম পাশে রয়েছে যশোর আমাদের সোহরাব ভাইয়ের একটা বড়ি বাগান, এটা লিজ নেওয়া হয়েছে। আর ডান পাশে রয়েছে চীনাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 1870 খ্রিস্টাব্দে। এই সরকারি প্রাইমারি স্কুলগুলি মূলত সরকারের অর্থায়নই করার কথা, কিন্তু এখানে একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে। ইঞ্জিনিয়ার মজনু সাহেব নিজের অর্থায়নে এই প্রতিষ্ঠানটি করে দিয়েছেন। এটা হচ্ছে চীনাডুলি উচ্চ বিদ্যালয়। সামনে রয়েছে চীনাডুলি বাগিয়া মোড়। চলে আসলাম চীনাডুলি বাগিয়া মোড়ে। আমি এখন খালের ঘাটের দিকে যাব, বাম পাশে নদীর পাড় দিয়ে। এখানে রাস্তার ডান পাশে একটি চমৎকার মনোরম অপরূপ সৌন্দর্যের একটি সরিষার ক্ষেত রয়েছে। একটু সামনেই পড়বে বাগিয়া কান্দিপাড়া হিসাবে পরিচিত। কান্দিপাড়া হয়ে তারপর খালের ঘাট যাব। আমি সম্ভবত বাগিয়া কান্দিপাড়া এলাকায় চলে এসেছি। এখানে ডান পাশে বেশ কয়টা বাড়িঘর দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মূলত খালের ঘাট যাচ্ছি। আপনারা হয়তো শুনেছেন, আগামী শুক্রবার দিন অর্থাৎ 10ই জানুয়ারি শ্রীপুর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজে শরণাতীতকালের ঐতিহাসিক বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সমাবেশ হতে যাচ্ছে। সেই সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তো আমি মূলত খালের ঘাট যাচ্ছি। এই সম্মেলনে লোকজন যে যাবে তাদের সাথে একটু যোগাযোগ করব।
এর প্রস্তুতি হিসাবে মূলত আমি খালের গাড়ির দিকে যাচ্ছি, ওইখানে কিছু গণসংযোগ করব। তো আমি রাস্তার নদীর পাড়ে দিয়ে যে রাস্তা যাচ্ছি, আপনারা পাশেই থাকুন। আমি এখনও বাগিয়া কান্দিপাড়া এলাকায় রয়েছি। এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে, এখানেও রাস্তার ডান পাশে আরও কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। এখানে আরও কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। এখানে আরও কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে। বাম পাশে একটি রাস্তা দিক দিয়ে ঢুকেছে। এই পাশে আরও কিছু বাড়ি রয়েছে, দেখতে থাকুন। সত্যি গ্রামের দৃশ্য খুব অপরূপ লাগে। অত্র এলাকায় যারা দেশের বাইরে রয়েছে তারা দেখতে পারেন আপনার এলাকা। এই পাশে একটা রাস্তা ঢুকে গেছে নদীর দিকে, প্রত্যন্ত গ্রামের ভিতর দিয়ে চমৎকার পাকা রাস্তা। এখানে একটা মসজিদ রয়েছে, এটা কান্দিপাড়া এলাকার মসজিদ আমার যতটুকু মনে হয়। তারপর সম্ভবত কান্দিপাড়া এলাকা শেষ হবে। এখানে কিছু বাড়িঘর রয়েছে। যারা দেশের বাইরে রয়েছেন, আপনারা যদি কেউ এই এলাকার থেকে থাকেন তাহলে সুদূর প্রবাসে থেকেও আপনি নিজ এলাকা দেখতে পাবেন। আশা করি ভালো লাগবে। এখানে খোলা মাঠ, অসাধারণ এক সৌন্দর্য। এখানে সরিষা ক্ষেত রয়েছে। রাস্তার দুই পাশে সারি বাঁধা গাছ, সুপারি গাছ। সে এক অভূতপূর্ব মনোরম দৃশ্য। এখানে রাস্তার বাম পাশে বেশ কতগুলো বাড়ি দেখা যাচ্ছে। ডান পাশেও কিছু বাড়ি রয়েছে। শীতের সকালের মিষ্টি রোদ, চমৎকার লাগছে। এখানে রাস্তার ডান পাশে ছোট্ট আকার একটা মিনি পুকুর, বাম পাশে রয়েছে একটা পুরাতন ভবন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও বলছি, আগামী শুক্রবার দিন 10 তারিখ শ্রীপুর উপজেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে গাজীপুর জেলার ইতিহাসে শরণাতীতকালের জনসভা হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত এই কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকাল 9টায় প্রোগ্রাম শুরু হবে। আমরা কাপাসিয়া থেকে সর্বশেষ সকাল 8টায় রওনা হব। কাপাসিয়া থেকে মোটামুটি অনেক গাড়ি যাবে। তো
এই সম্মেলনকে কেন্দ্র করেই মূলত আমি একটু খালের গাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে একটা গাড়ি যাবে, কারা কারা যাবে তাদের সাথে একটু যোগাযোগ করব। তো ততক্ষণ পর্যন্ত পাশেই থাকুন। এখানে রাস্তার ডান পাশে অপরূপ সৌন্দর্য, বিশাল এক সরিষা ক্ষেত। আমি রাস্তা থেকে নেমে একেবারে সরিষার খেতে চলে আসলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সৌন্দর্যটা লোভ সামলাতে পারলাম না, এবং আপনারা যারা দর্শক রয়েছেন আপনাদেরকে দেখানোর জন্য আমি একেবারে সরিষা ক্ষেতের কাছে চলে এসেছি। মোটামুটি বিশাল সরিষা ক্ষেত, যা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। সরিষা ক্ষেত থেকে আবার রাস্তায় চলে আসলাম। রাস্তার ডান পাশে এখানে বিশাল খোলা ধান ক্ষেত। আমি খালের ঘাট বাজারের দিকে এগোচ্ছি। এখানে রাস্তার ডান পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে। এদিকে একটু কারামান শিকদারের বাড়ির দিকে গিয়েছিলাম। এই ইটের সোলিংয়ের রাস্তা দিয়ে একটু সামনে গেলে কারামান শিকদারের বাড়ি। কখনো কারামান শিকদারের বাড়িতে যাইনি, আজকে প্রথম শিকদার সাহেবের বাড়িতে গেলাম। এখানে রাস্তার ডান পাশে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। বাম পাশে বিশাল পরাগ বাঁশের জার। সম্ভবত একেবারে খালের ঘাটের কাছাকাছি চলে এসেছি। এখানে রাস্তার বাম পাশে বাগিয়া মধ্যপাড়া জামি মসজিদ। এই মসজিদ থেকে একটি রাস্তা এই যে দিক দিয়ে ঢুকে পড়েছে। এটা একেবারে বাগিয়া কামাল স্যারের বাড়ি হয়ে, সদু মেম্বারের বাড়ি হয়ে, সোনারুয়া মাঝি বাড়ি হয়ে আমাদের বাড়ি অর্থাৎ মেহরুদ্দিন মৌলভী সাহেবের বাড়ির পূর্ব দিক দিয়ে মরহুম মুস্তাউদ্দিন মাস্টারের বাড়ি, আফতাবউদ্দিন মাস্টারের বাড়ির পূর্ব দিক দিয়ে একেবারে লতাবতা বাজারের সাথে সংযোগ হয়েছে। এটা একটা নতুন রাস্তা, এটা পাকাকরণের কাজ চলছে।